জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুচরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের প্রতি। শ্রী শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি থেকে গল্প পরশপাতর। অনেকদিন আগের কথা, কাশিধামে থাকতেন এক গরিব ব্রাহ্মণ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা, দ্য গ্লোরি অফ রাম ঠাকুর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। তিনি রোজ মন্দিরে গিয়ে ভগবান বিশ্বাস করে আরাধনা করতেন। আরাধনার শেষে তার কাছে পয়সা, কড়ি, ধন দৌলত চাইতেন। একদিন বিশ্বেশ্বর তাকে দেখা দিয়ে বললে, ওহে ব্রাহ্মণ, আমার কাছে ধন দৌলত নেই, তুমি বৃন্দাবনে যাও, সেখানে পরম বৈষ্ণব সনাতন সাধু আছে, তাহার কাছে গিয়ে তুমি ধন প্রার্থনা করো। এই বলে ভগবান বিশ্বেশ্বর অদৃশ্য হলেন। ভগবানের কথা শুনে ব্রাহ্মণ বৃন্দাবন ধামের পথে হাঁটা শুরু করে দিলেন। দিনের পর দিন হেঁটে তিনি বৃন্দাবনে এসে পৌঁছলেন। গেলেন পরম বৈষ্ণব সনাতন সাধুর কাছে, গিয়ে দেখলেন আর মনে ভাববেন, এই বৈষ্ণব সাধু যার দৈন্য দশা, উনি আমাকে ধন দৌলত কী দেবেন, বরং ওনাকে কিছু পয়সা করে দিলে ভালো হয়। মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়েছিলেন। তাই দেখে সনাতন সাধু ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ, আপনি কি চান, আপনার কি চাই? ব্রাহ্মণ বললেন, সাধু মহারাজ, আমি খুব গরিব, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটাই। ভিক্ষা করতে যাওয়ার আগে রোজ বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পুজো করি। পুজো শেষে তার কাছে ধন দৌলত চাই। একদিন মন্দিরে বিশ্বেশ্বরের পূজা করছি, মনের দুঃখ, আমার দু চোখের জল ঝরছে। বিশ্বেশ্বর দোসর দিয়ে বললেন, আপনার কাছে এসে ধন প্রার্থনা করতে, তাই আপনার কাছে এসেছি। ব্রাহ্মণের মুখে সমস্ত কথা শুনে সাধু সনাতন তাকে বললেন, চলুন আমার সাথে। এলেন তার এক ছায়ের গাদার কাছে। সাধু দাঁড়িয়ে ব্রাহ্মণকে বললেন, এই ছায়ের গাদা খুঁজে দেখুন, আপনি যা চাইছেন তা ওখানেই পাবেন। অনেকক্ষণ খোঁজার পর ব্রাহ্মণ দেখতে পেলেন অদ্ভুত এক পাথরের টুকরো। দূর থেকে ওটা দেখলে এবং ওটাকে নিয়ে সাধু সনাতনকে দেখালেন। দেখে তিনি বললেন, ওটা পরশ পাথর, যে কোনো ধাতুতে ছোঁয়ালে অনেক, প্রায় 12 কিলোগ্রামের মতো সোনা পাওয়া যাবে। ওই পাথর আপনি নিয়ে যান, সোনা বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকায় আপনি দরকারি অদরকারি জিনিস কিনতে পারবেন, আপনার আর কোনো কষ্ট থাকবে না। এই বলে সাধু সনাতন যমুনার জলে স্নান সেরে শুচি হয়ে আবার নিজের আস্তানায় ফিরে এলেন। পরশ পাথর হাতে পেয়ে ব্রাহ্মণের মনে ভাবনা এলো, সাধু সনাতন এমন কোন অমৃতের সন্ধান পেয়েছে নিশ্চয়ই, তা না হলে যে সম্পদ রাজা মহারাজেরা পেলে বর্তে যান, সাধু কিনা তাকে ছায়ের গাদায় ফেলে রেখেছে। এত অবহেলা করে পরশ পাথরের চেয়েও বড় কোনো সম্পদ খবর তিনি রাখেন সত্যি, তা না হলে কেউ পরশ পাথরকে এত অসুচি গান করেন? এইরকম নানা চিন্তা করতে করতে তিনি পরশ পাথর নিয়ে ফিরে এলেন নিজের ডেরায় ফিরে ব্রাহ্মণ সারা রাত চিন্তা করলেন। চিন্তায় ভালো ঘুমাতেও পারলেন না। পরশ পাথর সাথে নিয়ে পরদিন ভোরেই তিনি আবার এলেন পরম বৈষ্ণব সাধু সনাতনের কাছে। সাধুকে প্রণাম করে বললেন, বাবা, পরশ পাথরের মতো যে সম্পদ আপনি অনাদরে ছায়ের গাদা ফেলে দিয়েছেন, সেই সম্পদ আমার কোনো দরকার নেই। এই পাথরের চেয়েও দামি যে সম্পদ, সেই সম্পদ আমি চাই। দয়া করে সেই সম্পদ
আজই আমায় দিন। এই বলে কাঁদতে 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 সেই ব্রাহ্মণ সাধু সনাতনের দু পা চোখের জলে ভাসিয়ে দিলেন। ব্রাহ্মণের আকুল কান্নায় সাড়া দিয়ে সনাতন সাধু বললেন, তবে আগে যমুনার জলে এই পাথর ফেলে স্নান সেরে আসুন, আপনাকে নাম অমৃতের সন্ধান দেব। সাধুর কথা শুনে ব্রাহ্মণ পরশ পাথর যমুনায় ফেলে দিয়ে স্নান সেরে এলেন সনাতন সাধুর কাছে। তার কাছে বলেন, নামরূপ অমূল্য রতন। লোকে বলে মুঘল সম্রাট আকবর খবর পান যমুনার জলে পরশ পাথর আছে। সেই খবরের তিনি হাতির গলায় লোহার শিকল বেঁধে তাকে যমুনার জলে নামিয়ে দেন। পরশ পাথরের ছোঁয়ায় লোহার শিকল শোনা হয়ে গেছিল। পরে সম্রাট সন্তুষ্ট হয়ে সাধু সনাতনকে বলেন, সাধুজি, আমাকে আপনার কিছু উপকার করার সুযোগ দিন, বলুন আপনার কি চাই। শুনে সাধু সনাতন বললেন, আমার কিছু চাই না। সম্রাট বারবার পীড়াপিড়ি করতে সাধু বললেন, একান্তই যদি উপকার করতে চান তবে কেশিঘাটের যে কোনা ভেঙে গেছে তাকে সারিয়ে সমান করে দিন। সাধুর কথায় আকবর বাদশাহ কেশি ঘাট দেখতে গেলেন। অবস্থা দেখে ভাবলেন, আমার সমস্ত ঐশ্বর্য দিয়েও ওইটুকু ভাঙা সমান করা সম্ভব হবে না। সেই কথা সাধুকে বলেন মুঘল সম্রাট। শুনে সাধু সনাতন বললেন, তবে আমার আর কোনো কিছুর দরকার নাই। শোনা যায় আকবর বাদশাহ যমুনার জলে হাতি নামিয়ে পরশ পাথরের অনেক খোঁজ করেছিলেন, সেই পাথর তিনি খুঁজে পাননি। মহাজনের উপলব্ধিতে কেশিঘাট হলো ভগবানের অন্যতম লীলাক্ষেত্র। তার শক্তি ছাড়া এই সংস্কার অসম্ভব। সম্রাট ধন ঐশ্বর্য বলে বলিয়ান, তাই ওইটুকু ভাঙা ঘাট সমান করা তার ক্ষমতায় কুলায়নি। সাধু সনাতনের সামান্য প্রার্থনাও তিনি পূরণ করতে পারেননি। তার ধন ঐশ্বর্যের অহংকার চূর্ণ হয়ে গেছিল। অন্যদিকে পয়সা করি চাইতে গরিব ব্রাহ্মণ এসেছিল সনাতন সাধুর কাছে। তাকে দেখে তার কথা শুনে ব্রাহ্মণের মনে এলো বিরাট পরিবর্তন। তিনি পরশ পাথর যমুনা নদীর জলে ফেলে ছুটে এসেছিলেন সনাতন সাধুর কাছে। নামের মহিমা আর সাধুর সংস্পর্শে তিনি নতুন মানুষ হয়ে উঠেছিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর উপদেশ ছলে নানা কাহিনী ভক্তদের বলতেন, যেমন পয়সা করি, সোনামানিক ইত্যাদির চেয়েও ভগবান পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বড়। তা বর্ণনা করতে এই গল্পটি বলেছিলেন আকর গ্রন্থসরি। জয় রাম, জয় গোবিন্দ। উপদেশ, ভগবান অমূল্য রতন। ভগবানের দেখা বা আশীর্বাদ পেয়ে মানুষ যে অসীম আনন্দ পায়, সেই আনন্দ চিরকাল থেকে যায়। তার আর কোনো কিছু চাইবার থাকে না। সেই তুলনায় পৃথিবীর ধনরত্ন তা যে যত বড় বা বেশি হোক না কেন, সেই সম্পদের ক্ষমতা সীমাবদ্ধ। জয় রাম। বেদবাণী, সর্বদা নাম করিবে, নামই সকল অভাব দূর করে মনকে স্থির করিয়া দেয়। বেদবাণী প্রথম খণ্ড 85 নং পত্রাংশ। ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ। নামে আশ্রয় হইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না। বেদবাণী 2য় খণ্ড 2 নং পত্রাংশ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত থাকেন আপনি শ্রীহরি। নাম সত্য গোপাল গোবিন্দ, এই নামের সেবক হইলে শ্রীযুক্ত হয়। বেদবাণী 2য় খণ্ড পত্রাংশ 5। আচ্ছা, জয় রাম, জয় গোবিন্দ। গল্পটি অনেকক্ষণ ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবের উপর বর্ষিত হোক। নতুন বর্ষ ভালো কাটুক, মঙ্গলময় হোক সবার সব কিছু। জয় রাম, জয় গোবিন্দ। Thanks for watching. Like, comment, share, subscribe please.